আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে আজ প্রথম দফার ভোট। ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলের মডেল বুথে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। ভোটের জয়লাভের আশা নিয়ে একই দিনে পরপর মা বল্লাকালীর মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী। নির্বাচনের প্রাককালে দলবদলের পালা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলায়। এবারে বালুরঘাট শহরের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল 2 ওয়ার্ডের পদাধিকারী এবং কর্মীরা। শ্মশানে জমি কেটে বিক্রি করার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় সরব গ্রামবাসীরা। রাজ্যে আজ প্রথম দফার ভোট। ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলের মডেল বুথে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। 19 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচন কেন্দ্রে তথা আজ প্রথম দফার ভোট। জেলায় প্রায় প্রতিটি বিধানসভায় একটি করে মডেল বুথ তৈরি করা হয়েছে। ময়নাগুড়ি বিধানসভার সুভাষনগর হাই স্কুলে তৈরি করা হয়েছে মহিলা পরিচালিত 16/80-81 মডেল বুথ। আজ অর্থাৎ শুক্রবার এই মডেল বুথে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। যতীন্দ্রগুণী সুবিধা, বসার জায়গা আছে, ভালো ম্যানেজমেন্ট, জল খাওয়ার ব্যবস্থা আছে, সুশৃঙ্খল লাইন, আচ্ছা ভালো ডিসিপ্লিনের জন্য গাড়ি আছে, এখানে বিশ্রামের জায়গা আছে, পরিবেশটা ভালো, খুব ভদ্র, ঠান্ডা, নিরিবিলি। ভোট দিলেন? হ্যাঁ। তারা বলেন এই ধরনের মডেল বুথ আগে কখনো দেখিনি, এত সুন্দর করে সাজিয়েছে। শুধু সাজানোই নয়, তাদের কথায় এ শুধু ভোট নয়, এটা একটি উৎসব বলে তাদের কাছে মনে হচ্ছে করা হয়েছে। এই সঙ্গে অঙ্গনারী কর্মীরা এই বুথে হাজির ছিলেন। সেলফি জোন সহ অন্যান্য ব্যবস্থাও ছিল এই বুথে। এত সুন্দর পরিবেশের মধ্যে ভোট দিতে পেরে খুশি বয়স্ক ভোটাররা সহ অন্যান্য ভোটাররা। শিপ্রা দাস, সুভাষনগর থেকে আসছি, সুভাষনগর হাই স্কুল। ওই যে আসার সঙ্গে সঙ্গে করে দিল, ভিতরে গিয়ে বসার জায়গা করে দিল। জল আছে, ভালো লাগছে ভোট দিয়ে। ভোটের জয়লাভের আশা নিয়ে একই দিনে পরপর মা বল্লাকালীর মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী। কয়েক মিনিটের ব্যবধানে একই উদ্দেশ্য নিয়ে মা বল্লাকালী মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের হেভি ওয়েট 2 প্রার্থী বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার। এদিন বল্লাকালী মাতার মন্দিরে পুজো দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই মন্দিরে পৌঁছান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনিও বল্লাকালী মাতার কাছে পুজো দেন। আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নির্বাচনে 1 সপ্তাহ আগে জেলার প্রসিদ্ধ জাগ্রত বল্লাকালী মাতার কাছে এদিন দুজনেই পুজো দেন। স্বাভাবিকভাবেই বলা যেতেই পারে যে দুজনেই ভোট নিয়ে জয়ী হওয়ার প্রার্থনা করেন বল্লাকালী মাতার কাছে পুজো দিয়ে। দেখা হয়নি সুকান্তর সঙ্গে? না না, অবশ্যই। আচ্ছা, একই দিনে নেবেন? এসছে সুকান্ত মজুমদার তো এসছে। হ্যাঁ, দিবেন সবাই স্বাভাবিক বাবা। ঠিক ঠিক, মায়ের কাছে সবারই পূজা দেওয়ার অধিকার আছে। আচ্ছা আচ্ছা, এমনি তো ভালোই। আমরা তো 365 দিনই মানুষের সঙ্গে থাকি, সুতরাং ইলেকশনে আলাদা কিছু আমাদের হয় না, একটু আর কি বেশি যাওয়া হয়। আমরা তো সবসময় থাকি, কোনো না সময় থাকি। যারা ধরো থাকে না বছর ভর, তাদের এই সময়টা বেশি কষ্ট হয়, আমাদের অত ব্যাপার না। যদিও বিপ্লব মিত্রের পুজো দিয়ে বেরোনোর পরই মন্দিরে পুজো দিতে প্রবেশ করেন সুকান্ত মজুমদার, তবে কেউ কারোর সাথে কথা বলেনি বলেই জানা গিয়েছে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনে জয় প্রার্থনা করতে এদিন পুজো দেন। পুজো শেষে দুজনেই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর পুজো দেওয়া প্রসঙ্গে জানান, মায়ের পুজো দিতে সকলেই আসতে পারে। দুজনের একে অপরের সঙ্গে কথা হয়নি বলেই জানান তারা। কথা হয়নি, দেখলাম উনি পুজো দিচ্ছেন, তো মায়ের কাছে তো সবাই আসতে পারে, অসুবিধা নেই। মায়ের কাছে আসা উচিত, মায়ের দেখানো পথেই চলা উচিত, ওষুধের নিধন করা উচিত, সৃষ্টির পালন করা উচিত। দেখা হয়নি, হবে, দেখা হবে। উনি তো আমাদের দলেই ছিলেন কিছুদিন, অসুবিধা কি আছে? পুজো কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বাংলাকে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা যেন বাংলাকে সঠিক দিকে নিয়ে যায়। বাংলার এই শক্তি আরাধনা, এই ইতিহাস, সেই ইতিহাস যেন সামনের দিকে যায়। এই রামনবমীতে আজকে বোম পড়ছে, এরকম যেন ঘটনা না ঘটে। নির্বাচনের প্রাককালে
প্রাককালে দলবদলের পালা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলায়। এবারে বালুরঘাট শহরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো 2 ওয়ার্ডের পদাধিকারী এবং কর্মীরা। ভোটের মুখে বালুরঘাটে বড়সড় ধস তৃণমূলের। একদিকে যখন উত্তরবঙ্গের 3 জেলায় সারা দেশের সাথে প্রথম দফার ভোট চলছে, অন্যদিকে দ্বিতীয় দফার ভোট দুয়ারে দাঁড়িয়ে আর মাত্র 1 সপ্তাহ বাকি। ঠিক সেই সময় বালুরঘাট লোকসভা আসনে এই দল বদলে আরো শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার বালুরঘাট শহরের বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা এই কেন্দ্রের প্রার্থীর উপস্থিতিতে শহরে 14 নম্বর ওয়ার্ডের চকভিগু এলাকার তৃণমূল কংগ্রেসের 4 বারের ওয়ার্ড প্রেসিডেন্ট ও তার বেশ কিছু অনুগামী নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। পাশাপাশি বালুরঘাট শহরের 4 নম্বর ওয়ার্ডের ত্রিধারা ক্লাব এলাকা থেকেও তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করে। বিজেপিতে যোগদান করায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে যোগদান পর্ব সারান বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপ্পি সরকার। যোগদানে তৃণমূল কর্মীরা জানান, তৃণমূলের থাকাকালীন পদাধিকারীদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। পাশাপাশি নরেন্দ্র মোদীর আদর্শ এবং সুকান্ত মজুমদারের কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তারা বিজেপিতে যোগদান করেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলাম। আমি 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের যুক্ত ছিলাম। আমি শুরুবাদে প্রথমে যখন আমি ব্লকের সহসভাপতি ছিলাম যুব, তারপর থেকে নেতৃত্ব দিয়ে আমি অঞ্চল জেনারেল সেক্রেটারি ছিলাম, কেশিয়ার ছিলাম। তারপর আমি 2013 টু 2018 সাল মেম্বার ছিলাম তৃণমূল কংগ্রেসের। আমি তারপরে যখন ওয়ার্ড আমাদের ওখানে অভুক্ত 3টা ওয়ার্ড হয় পৌরসভার ক্ষেত্রে, সেই ওয়ার্ডে আমি 14 নম্বর ওয়ার্ডে আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি 4 টার্মের প্রেসিডেন্ট ওখানকার। কিন্তু আমাদের বিজেপিতে যোগ দিলাম, বিজেপির নীতিগতগুলো ভালো লাগছে অমিত শাহ এবং মোদিজির, এবং আমাদের সুকান্ত মজুমদার এখানকার আজকে বালুরঘাট আর প্রান্তিক জেলা, সেই জেলা থেকে সুকান্ত মজুমদার এত বড় নেতৃত্ব সে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে দিচ্ছে একটা আজকে নেতৃত্ব আমাদের পছন্দ হয়েছে। এবং আজকে বালুরঘাটের বুকে আজকে আমরা যে অমৃতভর স্টেশন, আজকে ভারতবর্ষের বুকে যতগুলো স্টেশন আছে তার মধ্যে একটা অমৃতভর স্টেশন, আমাদের এটা ভালো লেগেছে। আজকে বালুরঘাটের মানুষ উপকৃত। আমরা চাইবো, আমরা যতগুলো ফ্যামিলি যোগদান করলাম, আরও ফ্যামিলি ছিল তারা হয়তো কিছু ক্ষেত্রে আসতে পারছে না, তারা সামনের সারিতে আসতে পারছে না। আমরা চাইবো যত পরিমাণে অন্তত আমরা এই জেলা থেকে সুকান্ত মজুমদারকে আমরা 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা জেতানোর চেষ্টা করব, এবং আমার এই জেলা যেন আরো উপকৃত হয়, এই জেলা যেন আরো ভালো আছে, ভারতবর্ষের বুকে যেন তুলে ধরতে পারি, আমরা এটা চাইবো আগামী দিনে। তৃণমূলে কি সমস্যা হচ্ছিল? তৃণমূলের সমস্যা নীতিগতগুলো ভালো নাই, এবং তৃণমূল দল করতে লাগে না। যারা দল করে তারা কোনোদিন পদ পায় না, এবং দল যারা করবে তাদের কোনো স্থান নেই, তাদের অবহেলিত জায়গায় রাখা হয়, এবং তারা ইউজন থ্রো। যারা দল করে না তাদের সেই জায়গায় প্রথমে পজিশন দেওয়া হয়। আপনার নাম কি? বালুরঘাট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাটে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারী এবং ত্রিধারা ক্লাবের কিছু সদস্য এদিন বিজেপিতে যোগদান করে। এর ফলে বিজেপি বালুরঘাট শহর মণ্ডল আরো শক্তিশালী হবে। আজকে তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এবং ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার, বিশ্বজিৎ দাস ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি রবীন সূত্রধর থেকে শুরু করে ওয়ার্ডের আরও বিভিন্ন ওয়ার্ডের মহিলা যারা নেত্রী ছিলেন, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টিএমসির, তারা সবাই, কেউ আইটি সেলের, তারা আমাদের সাথে যোগদান করলেন। এর সাথে ত্রিধারা ক্লাবের সদস্যরা, অনেক কজন সদস্য আজকে যারা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন নরেন্দ্র মোদীর কাজ দেখে। আগামী দিনে এনাদের যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও বালুরঘাট টাউন মণ্ডলে আরও বেশি শক্তিশালী করবে। তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, যারা যোগদান করেছে তারা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখেছিল। এ বিষয়ে তাদেরও সতর্ক করা হয়েছিল, ফলে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না। দেখুন, একই জল নতুন বোতলে ভরানো হলো। এরা দীর্ঘদিন ধরে আমার 2011 সালে এবং 13 সালে আমাদের সঙ্গে কাজ করেছে, এটা সত্যি। কিন্তু তারপর থেকে আমাদের সঙ্গে অ্যালুপ হয়ে গেছে, এবং 14 সালেও এদেরকে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে মাখামাখো করতে। 16 সালেও এরা মাখামাখো করেছে, 21 সালে ওরা প্রায় সরাসরি কাজ করেছে। এদের সংখ্যাটা খুব নগণ্য, আর তারপরেও এরা দু নৌকায় পা দিয়ে চলছিল। কোনো সময় আমাদের সঙ্গে এসে আমাদের মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করতো, আবার কোনো সময় ওদের সঙ্গে, ওদের লিডারদের সঙ্গে গোপনে আলাপচারিতা করতো। আমরা কষান করেছিলাম, তাতে হয়তো বিজেপিতে জয়েন করেছি কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। আমি কারো খোঁজ খবর নিয়ে আপনাকে সঠিকটা বলতে পারবো।
আমার মনে হচ্ছে সেই ছেলেগুলোই গেছে যাদেরকে আমরা এই দু নৌকায় পা চলার মতন অবস্থায় ছিল, তাদেরকে আমরা ইগনোর করেছিলাম, তারাই গেছে এবং তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। তারা অনেক আগেই আমাদের কাছ থেকে সরে গেছে এবং সংখ্যা খুব নগণ্য। শ্মশানের জমি কেটে বিক্রি করার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় সরব গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য দিন প্রতিদিন বেড়েই চলেছে। এই সরকারি শ্মশানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জমিদারদের দান করা শ্মশানের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্যে দিবালোকে এই শ্মশান থেকে 40 লক্ষ টাকারও বেশি টাকার মাটি কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই কাজে জমি মাফিয়াদের পিছনে মদত যোগাচ্ছে শাসক দলের নেতারা বলে অভিযোগ। আর এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। থানা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা গণসাক্ষ্য সম্মিলিত অভিযোগ জমা করেছেন, কিন্তু সবকিছুই দেখে শুনে প্রশাসন নির্বিকার বলে অভিযোগ। অবিলম্বে এই জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগেই বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় স্থানীয়রা। আমাদের শ্মশান RS রেকর্ডে আমাদের শ্মশান আছে, বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি। আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না, কেউ মারা গেলে তারপরেই আসি। কারণ গ্রাম থেকে যেহেতু দূর, তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারিনি। পরে যখন শুনলাম ততক্ষণে দেখছি যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মাটি বিক্রি করেছে ওরা, কাউকে না জানি। হয় না, শ্মশানের কেউ ওয়ারিশ তো কেউ হয় না। আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই, হস্তান্তরযোগ্য নয়। তবে কেউ এটা ডিপার্টমেন্ট দায়ী। ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয়, তার জন্য দায়ী ডিপার্টমেন্ট কৈফিয়ত দিবে কীভাবে হলো। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন, সমগ্র বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমি উদ্ধার করা হবে। রাজকুমার সাহা নামে একজন ব্যক্তি আমার কাছে একটা RTI করেছে, ওই RTI পরিপ্রেক্ষিতে আমরা খতিয়ে দেখলাম ব্যাপারটা, এবং যেটা দেখলাম 3টে দাগ ইনভলভ আছে, 2টো মৌজায়। তার মধ্যে একটা মৌজায় হচ্ছে একটা দাগ ওয়েস্ট আছে, এবং বাকি 2টো দাগ RS স্টেজ থেকেই আমাদের রায় দিয়েছে, এবং RS KB এগুলো সব আমাদের সার্চ করা হয়েছে, এবং সেখানে আমরা রায়টি পেয়েছি। এটার কোনো অভিযোগ আমি পাইনি, তো শুনেছি, খতিয়ে দেখব। দেখুন, শ্মশানের রয়্যালটি তো অসম্ভব দেওয়া। শ্মশানের রয়্যালটি আমরা যারা এখানে দিয়েছি তার রায়টি খতিয়ে আনতে দিয়েছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করে আসছে স্থানীয়রা। ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমি চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে, কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতার সঙ্গে শাসক দলের আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে নেয়। তারপরে এই শ্মশানের জমি থেকে ব্যাপক হারে মাটি কাটতে আরম্ভ করে। এদিন জমি মাফিয়ারা কয়েকদিন ধরে এই শ্মশান থেকে প্রায় 40 লক্ষ টাকারও বেশি টাকার মাটি কেটে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে গ্রামবাসীদের পক্ষ থেকে। এই বিষয়ে তারা তথ্য জানার অধিকার আইনে ভূমি সংস্কার দপ্তরে চিঠিও করেছে। সেখানে দেখা গিয়েছে জমিটি এখন শ্মশান বলেই উল্লেখ রয়েছে, এমনকি এর আগে খতিয়ানেও জমি শ্মশান বলেই উল্লেখ রয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই জমি শ্মশান রক্ষা কমিটিকে ফিরিয়ে না দিলে এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা এটা জানতে পারি যে আগেই মানে নাম কেটে জমিদাররা যে আমাদের শ্মশানের নামে জমি দিয়েছিল, সেই জমিদারের নাম মানে কেটে দিয়ে নিজের নামে করে নিয়েছে। আর নিজের নামে করে নেওয়ার পর কিছু মানুষের হাতে বিক্রি করে দিয়েছে, বিক্রি মূল্যে রেকর্ড হয়ে আছে। এটা কিন্তু শ্মশান যে বিক্রি হয় আমরা জানি না, বা পাট্টা হয় এটা আমাদের জানা নাই। কি করে হলো এটা আমরা বিভিন্নভাবে মানে যোগাযোগ করেছি, অফিসে যোগাযোগ করেছি, আমরা RTI করেছি, BLR অফিসে RTI করেছি সমস্ত তথ্য জানার জন্য। তথ্য পেলে আমরা আগামী দিনে আইনি অগ্রসর হব। আমরা গ্রামে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের শ্মশান যেন উদ্ধার হয় সেই চেষ্টা আমরা করব। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। রাজ্যে আজ প্রথম দফার ভোট। ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলের মডেল বুথে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। ভোটের জয়লাভের আশা নিয়ে একই দিনে পরপর মা বল্লাকালীর মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী।
নির্বাচনের প্রাককালে দলবদলের পালা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলায়। এবারে বালুরঘাট শহরের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল 2 ওয়ার্ডের পদাধিকারী এবং কর্মীরা। শ্মশানের জমি কেটে বিক্রি করার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় সরব গ্রামবাসীরা। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।